Which books will you buy? Which pen is your pen? Which car are you driving? Which shirt did you buy? বা এরকম বিভিন্ন রকমের প্রশ্ন যদি আমরা করতে থাকি আমাদের দৈনন্দিন জীবনে, তার মধ্যে থেকে লক্ষ্য করতে হবে হুইচ এবং বি, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিং, বি, এই দুটোর কম্বিনেশন, বি এবং হুইচের কম্বিনেশন কোথায় আমরা পাচ্ছি, এটা আমাদের সর্বপ্রথম লক্ষ্য করতে হবে। এরপর আমরা এই ধরনের প্রশ্নগুলোর উত্তর কিভাবে করব সেটাও আমাদের লক্ষ্য করব। হুইচ এই কথাটি দিয়ে আমরা বোঝাই কোনটি বা কোনগুলি, এবং বি এর জন্য যে টাইপের কোশ্চেনগুলো আমরা কাউকে জিজ্ঞাসা করতে পারি সেগুলো সম্পর্কে আমাদের অল্প বিস্তর ধারণা এতদিন হয়ে গেছে। এবার আমাদের কথা হচ্ছে হুইচ দিয়ে যখন প্রশ্নটা করব তাহলে তার অ্যান্সার হিসেবে কি আসবে, এইটা আমাদের মাথায় রাখতে হবে। হুইচ বুক আর ইউ রিডিং যদি এই প্রশ্নটা কেউ করে তাহলে তার অ্যান্সারটা আমি কি করব? আর ইউ রিডিং, তাহলে অ্যান্সারটাতে রিডিং থাকবে, আই এম থাকবে। হুইচ এর জন্য কি করব? এর জন্য আমাদের বুঝতে হবে হুইচের বাংলায় অর্থটা কি আসে। বাংলায় আসে কোনটি বা কোনগুলি। এই কোনটি বা কোনগুলি এটা বা বুঝবো কিভাবে? যদি বলা হয় যে হুইচ ইজ অথবা হুইচ ওয়াজ, সিঙ্গুলার ভার্ব ফর্ম যদি ব্যবহার করা হয় বি এর, তাহলে সেক্ষেত্রে আমরা কি করব? হুইচ কথার অর্থ বুঝবো কোনটি। আর যদি হুইচ আর, হুইচ ওয়ার এইরকম বলা হয় তাহলে বুঝে নেব কোনগুলি। তাহলে এই যে কোনটি বা কোনগুলি দিয়ে প্রশ্ন করলে তার উত্তর হিসেবে আমাদের কোনো একটা বস্তুর নাম বলতে হবে। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সাহা ইনস্টিটিউট কমিউনিকেটিভ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাস। আজকে আমরা কোশ্চেন অ্যান্সার পর্বে শিখব কি হুইচ কোনটি বা কোনগুলি, এবং বি ভার্বের সাথে এর কম্বিনেশনটা কেমন হয়, অর্থাৎ ওপেন এন্ডেড কোশ্চেন্স উইথ হুইচ অ্যান্ড বি। তাহলে বি ভার্ব ব্যবহার করে আমরা যত ধরনের কোশ্চেন জিজ্ঞেস করতে পারি সেই কোশ্চেনগুলোর সঙ্গে শুধুমাত্র হুইচের কম্বিনেশনে যে কোশ্চেনগুলিকে আমরা বাস্তব জীবনে ব্যবহার করে থাকি, অন্যকে আমরা জিজ্ঞেস করি এবং অন্যরা জিজ্ঞেস করলে আমাদের, অন্যকে জিজ্ঞেস করলে সে কি অ্যান্সার করছে বা অন্যরা আমাকে জিজ্ঞেস করলে আমি তার অ্যান্সার কি করব, এই বিষয়টা আমাদের আজকে শিখে নিতে হবে। হুইচ ইজ ভেরি ইজি ম্যাটার। তো আজকে আমরা চলে যাব কোশ্চেন্স উইথ হুইচ উইথ বি ভার্ব। এখানে আমরা কোশ্চেনের প্যাটার্ন গুলো জানবো, তার অ্যান্সার করার কৌশল জানবো, এবং সঙ্গে থাকবে তোমাদের HW। প্রতিটা কোশ্চেনের টাইপে যতগুলো করে HW দেবো প্রত্যেকটাই তুমি তোমার খাতাতে ফ্রেশ করে করবে। চলো আমরা সোজা হোয়াইট বোর্ডে যাব এবং দেখে নেব যে হুইচ এর সঙ্গে বি এর কম্বিনেশনের কোশ্চেনগুলি এবং তার অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারগুলি কেমন হয়। কোশ্চেনের টাইপ হচ্ছে 67, হুইচ প্লাস সাবজেক্ট প্লাস নাউন। এখানে যে নাউনটা বলেছি, নাউনটা সবসময় ব্যবহৃত হতেও পারে, আবার কখনো কখনো নাউনটাকে উজ্জ্ব রেখে দেওয়া যেতে পারে, অর্থাৎ সাইলেন্ট থাকতে পারে, কিন্তু নাউনটাকে নির্দেশ করবে, এরকমও হতে পারে। তাহলে হুইচ কথার অর্থটা আমরা জেনে গেছি অলরেডি। হুইচ কথার অর্থ কি? কোনটি, কোনটি বা কোনগুলি, কোনটি বা কোনগুলি। এইগুলো দিয়ে যখন প্রশ্ন আসবে তার উত্তরে হয় একটা জিনিসের নাম, নাহলে অনেকগুলো জিনিসের নাম আমাকে বলতে হবে। তো এই যে টাইপের কোশ্চেন, এখানে দেখো অ্যাকশন ভার্ব নেই। উইদাউট অ্যাকশন ভার্বের কোশ্চেন গুলো কেমন হয় হুইচ ব্যবহার করে। তাহলে হুইচ ওয়ান ইজ ইয়োর বুক, হুইচ ওয়ান ইজ ইয়োর বুক, এখানে তো 5-6টা বই রয়েছে, এর মধ্যে হুইচ ওয়ান ইজ ইয়োর্স এটুকু বললেও কিন্তু কোশ্চেনটা হতো। ইয়োর বুক, আমি যেহেতু এখানে নাউন লিখেছি তাই এখানে নাউনটা দিয়ে আমরা একটা প্রথমটাতেই নাউন ব্যবহার করে দেখে নিলাম। হুইচ ওয়ান ইজ ইয়োর বুক, দিস ওয়ান ইজ মাই বুক, দ্যাট ওয়ান ইজ মাই বুক, দ্য রেড বুক ইজ মাইন, দ্য রেড বুক ইজ মাইন। তাহলে এখানে উত্তরটা করার সময় লক্ষ্য রাখো কি লিখছি, দিস ইজ
মাই বুক, এখানে তুমি মাই বুক লিখলে, অথবা তুমি যদি লেখো এরকম যে দ্য রেড বুক ইজ মাইন। তুমি যদি একদম শেষে মাই কথাটাকে লিখতে চাও তাহলে তোমাকে মাইন কথাটা বলতে হবে। মাই বুক হয়ে যাবে মাইন, ইওর বুক হয়ে যাবে ইয়োর্স, হিজ বুক হয়ে যাবে শুধু হিজ, হার বুক একদম শেষে যদি হার কথাটা লেখো তাহলে লিখতে হবে হার্স, দেয়ার বুক তাহলে দেয়ার্স হয়ে যাবে। তো এই জায়গাটা লক্ষ্য করো যে দিস ইজ মাই বুক, অথবা বুকটাকে আগে লিখলে দ্য রেড বুক ইজ মাইন, অথবা যদি এখানে ইওর বুক না দিয়ে বলতো যে হুইচ ওয়ান ইজ হার বুক, তাহলে দ্য রেড বুক ইজ, এখানে আমরা তখন লিখতাম হার্স। এই শেষে ব্যবহার করলে এই রকম যে ফর্মটা পাওয়া যায়, এই ফর্মটা আমাদের জেনে রাখার প্রয়োজনীয়তা রয়েছে। হার্স, ইয়োর্স, দেয়ার্স, হিজটা হিজই থেকে যায়। এবার আসবো পরের কোশ্চেন, হুইচ ওয়ান্স আর ইয়োর পেন্স। এখানে পেন কথাটা না বললেও হতো, এই পর্যন্ত রাখলেও হতো। তাহলে হুইচ ওয়ান্স আর ইয়োর পেন্স, কোনগুলি তোমার কলম। ওয়ান আর ওয়ান্স, এখানে ওয়ান আছে, হুইচ ওয়ান কোনটি, হুইচ ওয়ান্স কোনগুলি, এখানে ওয়ানের সঙ্গে একটা প্লুরাল করে দিয়ে এস যোগ করা হয়েছে প্লুরালের জন্য। তাহলে হুইচ ওয়ান্স আর ইয়োর পেন্স, দিজ আর মাই পেন্স, বা দোজ পেন্স আর মাইন, ওই পেনগুলি আমার পেন। অ্যান্সারটা এইভাবে করতে পারো, দুটো টাইপের তুমি অ্যান্সার করতে পারবে। হুইচ শার্ট ওয়াজ হিজ, অথবা হিজ ওয়ান, এখানে হুইচ শার্ট ওয়াজ হিজ ওয়ান, এই ওয়ান ব্যবহার করেও কোশ্চেনটা করা যেতে পারে। তাহলে হুইচ শার্ট ওয়াজ হিজ ওয়ান, দ্য রেড শার্ট ওয়াজ হিজ ওয়ান, দ্য রেড শার্ট, দ্য হোয়াইট শার্ট ওয়াজ হিজ ওয়ান, এটাও আমরা বলতে পারি। হুইচ পেন্স ওয়ার হিজ পেন্স, কোন পেনগুলি ছিল তার পেন। এই দুটোতে কি, কোন দুটি এখনকার কথা বলছি, আর এই দুটোতে কি করছি, এই দুটোতে ছিল বলছি। হুইচ শার্ট ওয়াজ হিজ ওয়ান, কোন জামাটা তার ছিল, আর এখানে কি বলছি, হুইচ পেন্স ওয়ার হিজ পেন্স, কোন পেনগুলি তার পেন ছিল, তার পেনগুলি কোনগুলি ছিল, ছিল। তাহলে দোজ পেন্স ওয়ার হিজ পেন্স, ওয়ার হিজ পেন্স। তো এই যে জায়গাটাতে এখানে আমরা অ্যাকশন ভার্বকে পাই না, এই জায়গাটাতে আমাদের কি করতে হয়, এই জায়গাটায় আমরা কোনো একটা বস্তু সম্পর্কে বলছি, কারোর, কার বস্তু এটা, এইটা বোঝানোর জন্য এই ধরনের কোশ্চেন আমরা করি। এখানে কোশ্চেনকে চেঞ্জ করতে গেলে কি করতে হয়, এই যে যে জিনিসের নামটা, এই নামটাকে চেঞ্জ করে করে দিতে হয়। শার্টের নামটা পেন, পেনের জায়গায় অন্য কিছু দিয়ে দিতে হবে। হুইচ বুকস ওয়ার হিজ বুকস, হুইচ ফ্রুটস ওয়ার হিজ ফ্রুটস, এইভাবে তুমি জিনিসের নামটাকে চেঞ্জ করে করে দিতে পারো। এখানে আমি 4টে কোশ্চেন করেছি, তুমি প্রতিটার জন্য তিনটে তিনটে করে আলাদা জিনিসের নাম দিয়ে এই কোশ্চেনটাকে 3বার, এই কোশ্চেনটাকে 3বার, এটাকে 3বার, এটাকে 3বার, অর্থাৎ তুমি 12টা কোশ্চেন এবং তার 12টা অ্যান্সার তুমি লিখবে তোমার খাতাতে। আর প্রতিটা কোশ্চেনের পাশে যদি তুমি ইংলিশের পাশে তার বেঙ্গলিটা লিখতে পারো, অ্যান্সারেও তাই ইংলিশের পাশে বেঙ্গলিটা লিখতে পারো, তাহলে আরো বেশি উপকার পাবে। কারণ বেঙ্গলি ইজ আওয়ার মাদার টাং, মাদার টাঙে ওই কোশ্চেনটার কি ফর্ম আমরা ব্যবহার করি সেটা যদি তুমি জেনে যাও, তাহলে তোমার ক্লিয়ার কনসেপশন হতে আরো বেশি সুবিধা হয়ে যাবে। যাব পরবর্তী টাইপ অফ কোশ্চেনে। হুইচের সাথে অ্যামিজারের কম্বিনেশনে কন্টিনিউয়াস কোশ্চেন, অর্থাৎ কোন একটা কাজ এখন চলছে বা আগে চলছিল, এইরকম কোশ্চেন কেমন ভাবে ফর্ম করতে হয় সেটা দেখব। দেখো, হুইচের পরে একটা অবজেক্ট বলতে হবে, কোন একটা অবজেক্টের নাম থাকবে তার সঙ্গে, যেমন হুইচ বুক, হুইচ ফ্রুটস, হুইচ কার, হুইচ প্লে, হুইচ শার্ট, হুইচ মোবাইল ফোন, হুইচ টেলিভিশন, হুইচ হাউস, হুইচ সিটি, যে কোনো একটা অবজেক্টের নামের সাথে যোগ করতে হবে।
তারপরে ইজ আর ওয়াজ ওয়ার এটাকে আগে লিখতে হবে, সাবজেক্টটাকে পরে লিখতে হবে। কোশ্চেন করার সময় সাবজেক্টের আগে থাকে এই অক্সিলারি ভার্ব গুলো। আর কি, তারপরে V5 অর্থাৎ আইএনজি ফর্ম। কোশ্চেন আইএনজি ফর্মে হবে, অ্যান্সার আইএনজি ফর্মে হবে। এবার তোমাদের মধ্যে অনেকের কি হচ্ছে, কোশ্চেন করতে গিয়ে এই ফরমেশনটা গুলিয়ে যাচ্ছে, আগে পরে হয়ে যাচ্ছে। তোমরা এইটাকে লক্ষ্য করো না। হুইচ পেন ইজ হি বাইং, হুইচ বুক ওয়াজ শি রিডিং। মিলছে? মিলে যাচ্ছে সবকটা। এইটাকে ফলো করতে হয় সবসময়, এইটাকে কঠিন মনে করবে না, এইটার মধ্যেই লুকিয়ে থাকে আমি কোন জায়গায় কোনটাকে ব্যবহার করব। এটাকে এই জন্য ফরমেশন বলা হয়। এর মধ্যে ফর্ম করা যায় কোয়েশ্চেনকে। তুমি এইটা অনুযায়ী পরপর বসিয়ে যাও, দেখো তোমার ভুল হবে না। ওইটাকে সামনে রেখেই কোয়েশ্চেনগুলো তৈরি করতে হয়। এবার আসি যে হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটা পড়ছো, এখন পড়ছো তুমি কোন বইটা। তাহলে হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটাকে পড়ছো। এখানে একটা মজাদার বিষয় আমি দেখাবো এখনই। তাহলে এর অ্যান্সারটা কি হবে? আর ইউ, অ্যান্সার হবে আই অ্যাম, রিডিং রিডিং। এবার হুইচ বুক, কোন বইটা, তোমার কাছে একটা বইয়ের নাম জানতে চাওয়া হয়েছে। তাহলে হুইচ বুক আর ইউ রিডিং, আই অ্যাম রিডিং অ্যান ইংলিশ বুক, আমি একটা ইংরাজি বই পড়ছি। হুইচ বুক আর ইউ রিডিং, তুমি কোন বইটা পড়ছো। আই অ্যাম রিডিং দ্য মার্চেন্ট অফ ভেনিস, আমি মার্চেন্ট অফ ভেনিস নামক যে বইটা আছে ওইটাকে পড়ছি। এবার পরের কোশ্চেনটা একটু লক্ষ্য করো। হুইচ ফ্রুটস ইজ হি সেলিং, কোন ফলগুলি সে বিক্রি করছে। অ্যান্সারটা আগে জানি, তারপরে মজাটা দেখব। হি ইজ সেলিং, ইজ হি, হি ইজ। কোশ্চেনে ইজ হি, অ্যান্সারে হি ইজ। এটা আগে বললে কোশ্চেন হয়, এটার পরে ইজ বললে অ্যান্সার করতে হয়। তাহলে হি ইজ সেলিং, সেলিং থাকলো, তাহলে ইজ হি সেলিং, হি ইজ সেলিং। এবার কোন ফ্রুট, তার নামটা বলো। তাহলে হি ইজ সেলিং ম্যাঙ্গো অ্যান্ড অ্যাপেল, আম এবং আপেল এই দুটো সে বিক্রি করছে। এবার কোশ্চেনে চলে আসো, মজার জায়গাটা একটু লক্ষ্য করো। যে বলছে হুইচ বুক, বুক কিন্তু একটা, তারপরে আর ব্যবহার করেছে। হুইচ ফ্রুটস প্লুরাল, কিন্তু সেখানে ইজ ব্যবহার করেছে। এখানে মনে হয় একটু ভুল হয়ে গেছে, যে বুকের পরে ইজ হবে, ফ্রুটস এর পরে আর হবে। আমরা তো এই জানি যে সিঙ্গুলারের পরে ইজ হয় আর প্লুরালের পরে আর হয়। তার মানে এই জায়গাটা আমার একটু ভুল হয়ে গেছে, হুইচ বুক ইজ হবে আর হুইচ ফ্রুটস আর হবে। কিন্তু বিষয়টা হচ্ছে কোন বইটা বা কোন ফলগুলি, এর সঙ্গে ভার্ব এখানে কাজ করছে না। ভার্ব কাজ করছে এর সঙ্গে, এর ঠিক পরে যেটা রয়েছে ইউ আর, আর হি ইজ, এটার সাথে কাজ করছে। তাহলে এখানে ফ্রুটের জায়গায় তুমি ফ্রুটস এর জায়গায় যদি ফ্রুটও করো তাতেও কোনো অসুবিধা নেই। তাহলে হুইচ ফ্রুট ইজ হি সেলিং, হি ইজ সেলিং ম্যাঙ্গো, সে আম বিক্রি করছে। হুইচ ফ্রুটস ইজ হি সেলিং, হি ইজ সেলিং ম্যাঙ্গো, ব্যানানা, পেপাইয়া, কিউকাম্বার, ইটিসি। অনেকগুলো ফলের নাম বললে এখানে অনেকগুলো ফলের নাম বলবো, কিন্তু এই অনেকগুলো ফলের জন্য এখানকার ফ্রুটস এর জন্য এখানে ইজ আর এর কোনো পার্থক্য হবে না, এটার পার্থক্য হবে এই সাবজেক্টের অনুযায়ী। তাহলে কোনো একটা কোশ্চেনের মধ্যে বা কোনো একটা অ্যান্সারের মধ্যে সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার ওয়াজওয়ারকে ব্যবহার করব আমরা। এবার আসবো হুইচ কার ওয়াজ হি ড্রাইভিং, কোন গাড়িটা সে চালাচ্ছিল। এখানে কি হচ্ছে, বিক্রি করছে, এখানে বই পড়ছে, আর এখানে চালাচ্ছিল, কাজটা চলছিল। এই চলছিল এইটা বুঝতে হবে, কোনটা সে চালাচ্ছিল, কোনটা সে পড়ছিল, কি সে খাচ্ছিল, কোন খাবারটা সে খাচ্ছিল, কোন জামাটা সে পরছিল। এই যে কাজটা চলছিল এটাকে বোঝাবে। তাহলে এবার এখানে কি করব, যে হুইচ কার ওয়াজ হি ড্রাইভিং, আমার উত্তরটা দেখার দরকার নেই, আমি এখান থেকে উত্তর করে নিচ্ছি। দেখো ওয়াজ হির জায়গায় হয়ে যাবে হি ওয়াজ ড্রাইভিং। এবার কোন গাড়িটা তার নাম বলতে হবে। তাহলে হুইচ কার ওয়াজ হি ড্রাইভিং, হি ওয়াজ ড্রাইভিং মারুতি সুজুকি কার,
আ টাটা কার বা মাই কার, হিজ ফাদার্স কার, যে কোনো একটা গাড়ির নাম তোমার কাছে জানতে চেয়েছে, হুইচ কার, কোন গাড়িটা। তাহলে এইখানে উত্তরটা যদি আমি ঢেকেও রাখি তাও আমি এখান থেকে উত্তরটা খুঁজে বের করতে পারবো। হুইচ কার ওয়াজ হি ড্রাইভিং, সে কোন গাড়িটা চালাচ্ছিল। চলে আসো এখানে, হি ওয়াজ ড্রাইভিং মাই ফাদার্স কার, সে আমার বাবার গাড়িটা চালাচ্ছিল। অ্যান্সার খুঁজে পাওয়া যাচ্ছে না? যাবে। হুইচ প্লে ওয়ার ইউ ওয়াচিং, তাহলে এখানে ওয়ার ইউ এর জায়গায় কি হবে? আই ওয়াজ, ওয়ার ইউ আই ওয়াজ, তাহলে আই ওয়াজ ওয়াচিং কোন একটা প্লে বা নাটকের নাম বলো। তাহলে আই ওয়াজ ওয়াচিং ম্যাকবেথ, আমি ম্যাকবেথ নামক প্লেটাকে দেখছিলাম। টিভিতে ম্যাকবেথ বলে যে নাটক আছে সেই নাটকটার টিভিতে দেখাচ্ছিল, তাই আমি দেখছিলাম। তাহলে এখানে কি বলবো? হুইচ প্লে ওয়ার ইউ ওয়াচিং, আই ওয়াজ ওয়াচিং দ্য মার্চেন্ট অফ ভেনিস, মার্চেন্ট অফ ভেনিস নামক যে নাটকটা ওইটা আমি দেখছিলাম। হুইচ প্লে ওয়ার ইউ ওয়াচিং, আই ওয়াজ ওয়াচিং ঘরে বাইরে। এখানে যদি ওয়ার ইউ এর জায়গায় ওয়ার দে বলা হয়, তাহলে হুইচ প্লে ওয়ার দে ওয়াচিং, কোন নাটকটা তারা দেখছিল? দে ওয়ার ওয়াচিং ডাকঘর, তারা ডাকঘর নাটকটা দেখছিল। তাহলে আমরা দেখে নিলাম যে এখানে কন্টিনিউয়াস ফর্মে আমাদের কোশ্চেন করতে হচ্ছে, আর কন্টিনিউয়াস ফর্মে কোশ্চেন করতে গেলে অবশ্যই আমাদের অ্যাকশন ভার্ব দরকার হয়। সেলিং, রিডিং, ড্রাইভিং, ওয়াচিং, গিভিং, টেকিং, ইটিং, ড্রিঙ্কিং, এরকম অ্যাকশন ভার্ব দরকার হবে। প্রতিটা টাইপের কোশ্চেন, এখানে এক দাগের কোশ্চেনটাতে আলাদা আলাদা 5টা ভার্ব দিয়ে কোশ্চেন করা সম্ভব। তাহলে 5টা আলাদা ভার্ব দিয়ে 5টা প্রশ্ন, অন্য 5টা ভার্ব দিয়ে এই প্রশ্ন, অন্য 5টা ভার্ব দিয়ে এটা প্রশ্ন, অন্য 5টা, তাহলে 20টা ভার্ব তুমি বেছে নাও, 20টা কোশ্চেন করো, আবার সেই 20টা কোশ্চেনের অ্যান্সার করো। এর পাশে তার বেঙ্গলিটা লেখো, আবার এই অ্যান্সারের পাশেও অ্যান্সারের ইংরাজির পাশে তার বেঙ্গলিটাকে লিখে নাও। তাহলে এই 20টা কোশ্চেন, 20টা অ্যান্সার তোমাকে অবশ্যই লিখতে হবে। এই টাইপের কোশ্চেন আমাদের বাস্তব জীবনে আমরা প্রচুর ব্যবহার করে থাকি। এবার চলো এর পরবর্তীতে কোন টাইপের কোশ্চেনটা আছে সেটা দেখবো, তার অ্যান্সার কৌশলটাও জানবো। কোশ্চেনের টাইপ 69, হুইচ অবজেক্টের পরে ইজ, আর, ওয়াজ, ওয়ার 2v1, অর্থাৎ করতে হয়, খেতে হয়, যেতে হয়, বলতে হয়, দিতে হয়, নিতে হয়, কোনটা দিতে হয়, কোনটা নিতে হয়, কোনটা বলতে হয়, কোনটা শুনতে হয়, কোনটা দেখতে হয়? ইজ টু আর 2v1। কোনটা দেওয়ার কথা ছিল, কোনটা বলার কথা ছিল, কোনটা নেওয়ার কথা ছিল, কোনটা শোনার কথা ছিল, কোনটা দেখার কথা ছিল? ওয়াজ টু, ওয়ার টু। এইখানটায় আমরা কিন্তু প্রতিবার আমি এই কথাটা তোমাদের স্মরণ করিয়ে দিচ্ছি, করতে হয় তার পাস্টে কিন্তু করতে হয়েছিল নয়, করার কথা ছিল। চলে আসি কোশ্চেনে। হুইচ বুক, এখানে দেখো একদম এটাকে মেনটেন করে চলে, হুইচ অবজেক্ট, হুইচ বুক, তারপরে ইজ, আর, যে কোনো একটা নেব, আর, ইউ নেওয়ার জন্য আর দিতে হলো, ইউ আর, আর ইউ, তাহলে হুইচ বুক আর ইউ টু রিড, টু রিড, অ্যান্সারেও কিন্তু টু রিডই থাকবে। তাহলে হুইচ বুক আর ইউ টু রিড, তোমার কোন বইটা পড়তে হয়? তুমি তো স্পোকেন ইংলিশ শেখো, আবার নবোদয়ের জন্য পড়াশুনো করো, তোমার কোন বইটা পড়তে হয় নবোদয়ের জন্য? তাহলে আই এম টু রিড, এই যে আই এম টু রিড, কোন বইটা, তার জন্য একটা বইয়ের নাম বলে দাও। হুইচ বুক আর ইউ টু রিড, আই এম টু রিড দ্য নিশ্চিত নবোদয়া বুক, আই এম টু রিড দ্য নিশ্চিত নবোদয়া বুক, বইয়ের নামটা বলে দাও লাস্টে। তাহলে হুইচ বুক আর ইউ টু রিড, আই এম টু রিড, আর ইউ টু রিড, আই এম টু রিড, হুইচ বুক, নিশ্চিত নবোদয়া। হ্যালো, এরপরে হুইচ মেডিসিন, হুইচ মেডিসিন ইজ হি, এই হির জন্য ইজ হয়েছে, ইজ হি টু টেক, হুইচ মেডিসিন ইজ হি টু টেক, হি ইজ টু টেক, হি ইজ টু টেক, কোন মেডিসিন, নামটা বলো। হুইচ মেডিসিন ইজ হি টু টেক, তার কোন মেডিসিনটা নিতে হয় বা খেতে হয়? হি ইজ টু টেক দ্য মেডিসিন অফ
ইউরিক অ্যাসিড, অথবা হি ইজ টু টেক জুপিরোজ F10, একটা ওষুধের নাম বলে দাও। তাহলে হি ইজ টু টেক জুপিরোজ F10, তার জুপিরোজ F10 খেতে হয় কেন? তার কোলেস্টেরল অনেক বেশি, সেজন্য ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে জুপিরোজ F10 খেতে হয়। তাহলে তার কোনটা খেতে হয়, কেন খেতে হয়? কারণ তার রোগটা সারানোর জন্য তাকে খেতে হয়। তাকে কোন বইটা পড়তে হয়? কারণ পরীক্ষায় প্রশ্নপত্র ওই বই থেকেই আসে, তাই ওই বইটা তাকে পড়তে হয়। আর করার কথা ছিল এবার, হুইচ কার ওয়ার ইউ টু সেল, তোমার কোন গাড়িটা বিক্রি করে দেওয়ার কথা ছিল? আই ওয়াজ টু সেল মাই ওল্ড কার, আমার একটা পুরনো গাড়ি ছিল, সেটাকে আমার বিক্রি করে দেওয়ার কথা ছিল। এখন বিক্রি করেছি কি করিনি সেটা পরের কথা, কিন্তু করে দেওয়ার কথা ছিল। তাহলে হুইচ কার ওয়ার ইউ টু সেল, তোমার কোন গাড়িটা বিক্রি করার কথা ছিল? আই ওয়াজ টু সেল মাই ওল্ড কার। হুইচ পেন ওয়াজ হি টু বাই, তার কোন কলমটি কেনার কথা ছিল? হি ওয়াজ টু বাই আ মার্কার পেন, হি ওয়াজ টু বাই আ পার্কার পেন, হি ওয়াজ টু বাই আ মোবলা পেন, ফ্রান্সের মোবলা পেন, ব্র্যান্ডেড পেন, দামি পেন। তাহলে হুইচ পেন ওয়াজ হি টু বাই, তার কোন কলমটি কেনার কথা ছিল? তার মোবলার একটা পেন কেনার কথা ছিল। এখানে শুধু এই ভার্বটাকে পাল্টে দিলেই প্রশ্ন চেঞ্জ হয়ে যায়। 5টা করে ভার্ব নেবে, 20টা কোশ্চেন তৈরি করবে, 20টা অ্যান্সার তৈরি করবে। কোশ্চেনের পাশে তার বাংলাটা লিখবে, আবার অ্যান্সারের পাশেও তার বাংলাটা পাশে অথবা নিচে লিখতে পারো। এই 20টা 40টা কোশ্চেন অ্যান্সার তোমাকে তৈরি করতেই হবে। যাব পরবর্তী টাইপে, দেখবো সেখানে কোন ধরনের কোশ্চেন তৈরি করা যায়। এবেল টু, পারা, সক্ষমতা। হুইচ, তার সঙ্গে এবেল টু। কোশ্চেনের প্যাটার্নটা এরকম, তাহলে কোশ্চেনগুলো কিরকম? পারা, তুমি পারো, সে পারে, এই ধরনের পারা বিষয়ক কোশ্চেন হবে। তাহলে হুইচ কার, এই যে সাবজেক্ট, ওই অবজেক্টের সাথে হুইচ যুক্ত থাকে। এবার আর ইউ এবেল টু, ইজ হি এবেল টু, ওয়াজ হি এবেল টু, ওয়ার ইউ এবেল টু, উইল ইউ বি এবেল টু। তাহলে হুইচ সং উইল ইউ বি এবেল টু, এই ধরনের কোশ্চেন হবে। আর তার সাথে কন্টিনিউয়াসটা বোঝানোর জন্য একটা বিং যুক্ত হয়। কন্টিনিউয়াস বোঝানোর জন্য এখানে একটা বিং দরকার হয়, দেখে নেবো আমরা সবকটাকে পরপর পরপর করে। তো এবার দেখো এখানে কি বলছে, এখানে আমরা পাচ্ছি যে হুইচ কার আর ইউ এবেল টু ড্রাইভ, কোন গাড়ি তুমি চালাতে পারো? হুইচ কার আর ইউ এবেল টু ড্রাইভ, তুমি কোন গাড়িটা চালাতে পারো? তাহলে এবার প্রশ্নটা যদি জিজ্ঞেস করা হয় কাউকে, কিভাবে প্রশ্ন করবে? হুইচ কার আর ইউ এবেল টু ড্রাইভ, তুমি কোন গাড়ি চালাতে পারো? তাহলে আই এম এবেল টু ড্রাইভ, এখানে যা যা আছে তাই তাই, আমি বারবার দেখাচ্ছি দেখো। আর ইউ এখানে আই অ্যাম হয়ে যাবে, আই অ্যাম হয়ে যাবে। আই অ্যাম এবেল টু ড্রাইভ, এই পুরো কথাটা থাকবে। এবার হুইচ কার, এর জন্য একটা গাড়ির নাম তোমাকে বলতে হবে। তাহলে এখানে কি বলবো যে হুইচ কার আর ইউ এবেল টু ড্রাইভ? আই অ্যাম এবেল টু ড্রাইভ স্মল কার, 4 হুইলার স্মল কার। হেভি ভেহিকেল আমি চালাতে পারি না, তাহলে আমি চালাতে পারি কি? লাইট কার, হালকা গাড়ি আমি চালাতে পারি। এরপরে হুইচ ফুড ইজ হি এবেল টু প্রিপেয়ার, কোন খাবার সে তৈরি করতে পারে? তাহলে হি ইজ এবেল টু প্রিপেয়ার কারি অ্যান্ড রাইস, অথবা রাইস অ্যান্ড কারি, রাইস অ্যান্ড এগ কারি। সে কোন খাবার তৈরি করতে পারে? হি ইজ এবেল টু প্রিপেয়ার রাইস অ্যান্ড কারি, এগ কারি। তাহলে ভাত এবং ডিমের তরকারি সেটা করতে পারে। এরপরে এই দুটোরই কন্টিনিউয়াস ফর্মে যাও। এই দুটোর কন্টিনিউয়াস ফর্ম করলে কি হচ্ছে? এখানে আছে হুইচ কার আর ইউ এবেল টু ড্রাইভ, তুমি কোন গাড়িটা চালাতে পারো? এখানে চলে আসে হুইচ কার আর ইউ বিং এবেল টু। যেই বলবো হুইচ কার আর ইউ এবেল টু ড্রাইভ, সেই হয়ে যাবে তুমি কোন গাড়িটা চালাতে পারো। আর যখনই বলবো হুইচ কার আর ইউ বিং এবেল টু ড্রাইভ, তুমি কোন গাড়িটা চালাতে পারছো,
তখন হয়ে যাবে যে আমি এই গাড়িটা চালাতে পারছি। তাহলে আই অ্যাম বিং এবল টু ড্রাইভ, এর মধ্যে আছে আই অ্যাম বিং এবল টু ড্রাইভ হুইচ কার, কোন গাড়িটা। আই অ্যাম বিং এবল টু ড্রাইভ মাই ফাদার্স কার, আমি আমার বাবার গাড়িটা চালাতে পারছি এখন, আগে পারতাম না, এখন পারছি। আবার হুইচ ফুড ইজ হি এবল টু প্রিপেয়ার, এখানে বিং যখনই যুক্ত হয়ে যাবে কন্টিনিউয়াস হয়ে যাবে। হুইচ ফুড ইজ হি বিং এবল টু প্রিপেয়ার, কোন খাবারটা সে তৈরি করতে পারছে, কোন খাবারটা সে তৈরি করতে পারছে। তাহলে হি ইজ বিং এবল টু প্রিপেয়ার মাটন কষা, কোন খাবারটা সে তৈরি করতে পারছে, মাটন কষা তৈরি করতে পারছে। তাহলে হি ইজ বিং এবল টু কুক বা প্রিপেয়ার মাটন কষা। অ্যান্সারটা কিন্তু কোশ্চেনের মধ্যেই পাচ্ছি আমরা। এইভাবে লিখতে হবে আর থিঙ্কিংটা করতে হবে। প্র্যাকটিসের সময়তে কিন্তু তোমার মানে তাড়াতাড়ি কিভাবে বলতে পারো সেটা আসবে। এখন শুধু তোমাকে থিঙ্কিং করে করে এই লেখা প্রশ্ন এবং উত্তরগুলো সাজানোটা জানতে হবে। এবার আসবো ওয়াজ, হুইচ কার ওয়াজ হি এবল টু ড্রাইভ, সে কোন গাড়িটা চালাতে পারতো। হি ওয়াজ এবল টু ড্রাইভ হিজ ফাদার্স কার, সে তার বাবার গাড়িটা চালাতে পারতো, তাছাড়া আর কোনো গাড়ি সে হাত দিত না, চালাতেও পারতো না। হি ওয়াজ এবল টু ড্রাইভ হিজ ফাদার কার। হুইচ কার ওয়াজ হি বিং এবল টু ড্রাইভ, সে কোন গাড়িটা চালাতে পারছিল। তাকে তো জানতাম যে গাড়ি চালাতে পারে না, হঠাৎ করে একদিন দেখলাম গাড়ি চালাতে পারছে সে। তাহলে সেদিন যেটা দেখেছিলাম সেটা কোন গাড়িটা চালাতে পারছিল, সে পারতো, পারছিল। তাহলে হি ওয়াজ বিং এবল টু ড্রাইভ হিজ ব্রাদার্স কার, তার ভাইয়ের গাড়িটা সে চালাতে পারছিল। হি ওয়াজ বিং এবল টু ড্রাইভ আ লাইট ফোর হুইলার, লাইট ওয়েট ফোর হুইলার, তাহলে হালকা ওজনের চার চাকার যে ছোট ছোট গাড়ি সেগুলো সে চালাতে পারছিল। এবার আসবো হুইচ কার ওয়ার ইউ এবল টু ড্রাইভ, কোন গাড়িটা তুমি চালাতে পারতে। আই ওয়াজ এবল টু ড্রাইভ মাই ওন কার, আমি আমার নিজের গাড়িটাই চালাতে পারতাম। হুইচ কার ওয়ার ইউ এবল টু ড্রাইভ, কোন গাড়িটা তুমি চালাতে পারতে। আই ওয়াজ এবল টু ড্রাইভ মাই ওন কার। আমি কিন্তু এখানে উত্তর লিখছি না, কেন, প্রশ্নের থেকেই তো আমরা উত্তরকে খুঁজে খুঁজে পাচ্ছি। ওয়ার ইউ আই ওয়াজ হয়ে যাবে, এবল টু V1 এটা থাকবে। এবার হুইচ কারের জন্য গাড়িটার নাম শুধু বলতে হবে। এখানে হুইচ কার ওয়ার ইউ বিং এবল টু ড্রাইভ, কোন গাড়িটা তুমি চালাতে পারছিলে। আই ওয়াজ বিং এবল টু ড্রাইভ, এই যে আই ওয়াজ বিং এবল টু ড্রাইভ কোন গাড়িটা, মাই ওন কার, আমি আমার নিজের গাড়িটা চালাতে পারছিলাম। আই ওয়াজ বিং এবল টু ড্রাইভ মাই ওন কার, আমি আমার নিজের গাড়িটা চালাতে পারছিলাম। আই ওয়াজ বিং এবল টু ড্রাইভ মাই ওন কার, আমি আমার নিজের গাড়িটাকে চালাতে পারছিলাম। এবার আসবো হুইচ সং উইল ইউ বি, এই বি দরকার হবে, উইল ইউ বি এবল টু সিং, কোন গানটা তুমি করতে পারবে। তাহলে হুইচ সং উইল ইউ বি এবল টু, আই উইল বি এবল টু, উইল ইউ বি এবল টু, আই উইল বি এবল টু, প্রশ্নের মধ্যে উত্তরটাকে এদিক ওদিক করা থাকে। তাহলে হুইচ সং উইল ইউ বি এবল টু সিং, আই উইল বি এবল টু সিং, আর রবীন্দ্রসঙ্গীত, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গান গাইতে পারবো। তাহলে আমরা দেখলাম 9টা কোশ্চেন এখান থেকে করা যায়। এই জায়গাটাতে খুব বেশি ভার্বকে ইউজ করা যায় না পারার ক্ষেত্রে। এই পারার ক্ষেত্রে আমাকে যেহেতু অনেকগুলো ভার্ব আমি ব্যবহার করতে পারবো না, প্রত্যেকটা টাইপ, এই 9টা টাইপে দুটো দুটো করে ভার্ব তুমি তোমার পছন্দ মতো বের করে নিয়ে আসো। 18টা কোশ্চেন করো, 18টা অ্যান্সার করো, আর এর বেঙ্গলি লেখো এর পাশে, আর এই অ্যান্সারেরও বেঙ্গলি লেখো এর পাশে। অর্থাৎ 18টা প্রশ্ন, 18টা উত্তর, 36টা, 18টা প্রশ্নের বাংলা, 18টা উত্তরের বাংলা, 36 36 72খানা সেন্টেন্স তোমার এখানে লিখতে হবে বাংলা এবং ইংরাজি মিলিয়ে। এটা কিন্তু তোমাকে করতেই হবে। আর এটা যদি করো তাহলে তুমি এই টাইপের কোশ্চেন গুলোর সম্পর্কে তোমার ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। যাব পরবর্তী টাইপটাতে। প্যাসিভ কোয়েশ্চেন, প্যাসিভ কোয়েশ্চেন নামটা শুনে ভয় পাবে না।
কোশ্চেনটা প্যাসিভ হোক আর অ্যাক্টিভ হোক, যেমন কোশ্চেন তার মধ্যেই কিন্তু অ্যান্সার আছে। আমি বারবার বলি এই কথাটা। প্যাসিভ কোশ্চেন হুইচ এবং বি এর কম্বিনেশনে কি কি পাওয়া যায় দেখা যাক। হুইচ ফ্রুটস আর সোল্ড ইন দ্য শপ, দোকানটাতে কোন ফলগুলি বিক্রি করা হয়। এই বাংলা ফর্মটা জানতে হবে। করা হয়, বিক্রি করা হয়, কোন ফলগুলোকে বিক্রি করা হয়। এখানে সাবজেক্ট কিন্তু এই যে এর উপরে ডিপেন্ড করে এখানে অ্যামিজার হয়, কারণ এখানে আলাদা কোনো সাবজেক্ট থাকে না। তাহলে হুইচ ফ্রুটস আর সোল্ড ইন দ্য শপ, দোকানটাতে কোন ফলগুলোকে বিক্রি করা হয়। তাহলে ম্যাঙ্গো, অ্যাপেল, পাইনঅ্যাপেল, কিউকাম্বার and many other fruits are sold in the shop, এর মধ্যেই রয়েছে আর সোল্ড ইন দ্য শপ। হুইচ ফ্রুটস এর জন্য তোমাকে ফ্রুটের নামগুলো এখানে বলতে হবে, তারপরে আর সোল্ড ইন দ্য শপ এটুকুকে বসিয়ে দিতে হবে। এবার এইটারই কন্টিনিউয়াস, হুইচ ফ্রুটস আর বিং সোল্ড ইন দ্য শপ, এখানে আর সোল্ড ছিল, আর আর সোল্ডের মাঝখানে একটা বিং বসিয়ে দিয়েছে, কন্টিনিউয়াস হয়ে গেল। কোন ফলগুলিকে ওই দোকানে বিক্রি করা হয়, হুইচ ফ্রুটস আর সোল্ড ইন দ্য শপ, আর এখানে হুইচ ফ্রুটস আর বিং সোল্ড ইন দ্য শপ, ওই দোকানটাতে কোন ফলগুলোকে বিক্রি করা হচ্ছে। ওটা হয়, এটা হচ্ছে। তাহলে হুইচ ফ্রুটস কোন কোন ফলগুলি, ওই একই ম্যাঙ্গো, পাইনঅ্যাপেল, অ্যাপেল, হোয়াইট অ্যাপেল, উড অ্যাপেল অ্যান্ড মেনি আদার ফ্রুটস আর বিং সোল্ড ইন দ্য শপ, ওই দোকানে বিক্রি করা হচ্ছে, করা হয়, করা হচ্ছে। বাংলা ফর্মটা কেন লিখতে বলি বুঝতে পারছো? প্রত্যেকটা কোশ্চেনের নিচে তোমাকে বাংলা ফর্মটা লিখতে হবে। আমি যেটা HW তে তোমাদের বলছি, দেখো দোকানটাতে, দোকানটাতে কোন কোন, এখানে দুবার কোন দিলে প্লুরাল হয়ে গেল, ফ্রুটস আছে, তাহলে কোন কোন ফল বিক্রি করা হয়। বাংলায় প্রশ্ন লিখবে ইংরাজির পাশাপাশি, তাহলেই ধারণা ক্লিয়ার হবে। আর এখানে কি লিখবে, কোন কোন ফল দোকানটাতে বিক্রি করা হচ্ছে। এখানে হয় আর এখানে হচ্ছে, এই দুটো জায়গা খেয়াল রাখতে হবে। এই জায়গাতে অনেকেরই মানে এলোমেলো হয়ে যায় থিঙ্কিংটা। এই জায়গাগুলো যেদিন তোমার ঠিক হবে বারবার প্র্যাকটিসের মাধ্যমে, সেদিন জানবে যে তুমি পুরো কথা শিখে গেছো। এবার হুইচ রুম ইজ ক্লিনড, এখানে রুম কটা, একটা, তাই ইজ ক্লিনড বলেছে। V3 দরকার হয়, প্যাসিভের জন্য V3 দরকার হবে, বি ভার্ব দরকার হবে। বি ভার্ব আর V3 এর কম্বিনেশনে তৈরি হয় কি, প্যাসিভ কোয়েশ্চেন, প্যাসিভ অ্যান্সার। তাহলে হুইচ রুম ইজ ক্লিনড, কোন ঘরটাকে পরিষ্কার করা হয়। মাই ফাদার্স রুম ইজ ক্লিনড, আমার বাবার ঘর পরিষ্কার করা হয়। হুইচ রুম ইজ ক্লিনড এভরিডে, প্রতিদিন কোন ঘরটা পরিষ্কার করা হয়, এভরিডে। মাই ফাদার্স রুম ইজ ক্লিনড, প্রতিদিন আমার বাবার ঘর পরিষ্কার করা হয়। অথবা এভরিডে শেষে বলো, মাই ফাদার্স রুম ইজ ক্লিনড এভরিডে, আমার বাবার ঘর প্রতিদিন পরিষ্কার করা হয়। এবার করা হয়, করা হচ্ছে। হুইচ রুম ইজ বিং ক্লিনড, কোন ঘরটা পরিষ্কার করা হচ্ছে। মাই ফাদার্স রুম ইজ বিং ক্লিনড, আমার বাবার ঘরটা পরিষ্কার করা হচ্ছে। এখানে পরিষ্কার করা হয় আর এখানে পরিষ্কার করা হচ্ছে, এটা বলতে হবে, বাংলাতে পুরোটা লিখতে হবে। এবার আসবো, হুইচ কার ওয়াজ ড্রাইভেন, কোন গাড়িটা চালানো হয়েছিল। এটা কোন গাড়িটা চালানো হয়েছিল, এখানে হবে হয়েছিল। কোন গাড়িটা চালানো হয়েছিল, মাই ব্রাদার্স কার ওয়াজ ড্রাইভেন, আমার দাদার গাড়িটা চালানো হয়েছিল। এই কোন গাড়িটা, মাই ব্রাদার্স কার ওয়াজ ড্রাইভেন, আমার দাদার গাড়িটা চালানো হয়েছিল। আর যখনই এখানে একটা বিং যুক্ত হয়ে গেল, বিং যুক্ত হয়ে যাওয়ার জন্য এখানে হবে হচ্ছিল, হয়েছিল আর হচ্ছিল, হচ্ছিল। তাহলে হুইচ কার ওয়াজ বিং ড্রাইভেন, কোন গাড়িটা চালানো হচ্ছিল। মাই আঙ্কেলস কার ওয়াজ বিং ড্রাইভেন, আমার কাকার গাড়িটা চালানো হচ্ছিল।
হুইচ কার ওয়াজ বিং ড্রাইভেন, হুইচ কার ওয়াজ বিং ড্রাইভেন, কোন গাড়িটা চালানো হচ্ছিল, হুইচ কার ওয়াজ বিং ড্রাইভেন, কোন গাড়িটা চালানো হচ্ছিল, মাই আঙ্কেলস কার ওয়াজ বিং ড্রাইভেন, আমার কাকার গাড়িটা চালানো হচ্ছিল, হয়েছিল হচ্ছিল, হয়েছিল হচ্ছিল, বিং এর জন্য হচ্ছিল, বিং না থাকলে হয়েছিল, কারো দ্বারা হয়েছিল চালানো, তাই তো প্যাসিভ। কেন প্যাসিভ জানার দরকার নেই, প্রশ্নের মধ্যে তো উত্তর পাচ্ছি। পরেরটা, হুইচ পেপার উইল বি ইউজড, আচ্ছা না এখানে আরেকটা রয়েছে, হুইচ পেপার, হুইচ পেন্স, পেপার না পেন্স, হুইচ পেন্স ওয়ার ইউজড, কোন কলমগুলোকে ব্যবহার করা হয়েছিল, ওয়ার ইউজড ব্যবহার করা হয়েছিল, ওয়ার বিং ইউজড ব্যবহার করা হচ্ছিল। তাহলে হুইচ পেন্স ওয়ার ইউজড, রেড পেন, ব্ল্যাক পেন, গ্রিন পেন অ্যান্ড ব্লু পেন ওয়ার ইউজড, লাল কালির কলম, কালো কালির কলম, নীল কালির কলম, সবুজ কালির কলম ব্যবহার করা হয়েছিল। তাহলে হুইচ পেন্স ওয়ার ইউজড, ফোর পেন্স, ফোর কালার্ড পেন্স ওয়ার ইউজড, চারটে রঙের কালির যে পেন সেগুলোকে ব্যবহার করা হয়েছিল। এবার হচ্ছিল হুইচ পেন্স ওয়ার বিং ইউজড, কোন পেনগুলিকে ব্যবহার করা হচ্ছিল, দ্য রেড পেন অ্যান্ড ব্ল্যাক পেন ওয়ার বিং ইউজড, লাল এবং কালো এই দুটো পেনকে ব্যবহার করা হচ্ছিল। তাহলে ওয়ার বিং ইউজড, কোন পেনগুলো, দুটো পেনের নাম বলে দিলাম। এবার উইল বি, হবে, হুইচ পেপার উইল বি ইউজড, তাহলে হুইচ পেপার, A4 সাইজ পেপার, হুইচ পেপার উইল বি ইউজড, পেপারের নাম বলে দাও, পেপারের নাম হচ্ছে A4, A4 সাইজ পেপার উইল বি ইউজড, হুইচ পেপার উইল বি ইউজড, কোন পেপার ইউজ করা হবে, A4 সাইজ পেপার উইল বি ইউজড। এখানে তুমি ভার্বগুলোকে আলাদা আলাদা করে প্রচুর ভার্ব তুমি এখানে খুঁজে পাবে। এই ধরনের কোশ্চেন করার জন্য 5টা করে ভার্ব তুমি পাবে, তুমি যেখানে খুঁজে পাবে আমি সেখানে হোমওয়ার্ক বেশি দেব, অথবা আমি যেখানে হোমওয়ার্ক বেশি দেব মনে করবে সেখানে তুমি ভার্বগুলোকে খুঁজে পাবে। এখানে 5টা করে ভার্ব তোমাকে খুঁজে আনতে হবে। তাহলে 9টা কোশ্চেনের জন্য 5টা করে ভার্ব, 5 নং 45টা কোশ্চেন, 45টা অ্যান্সার, 45টা বেঙ্গলি, 45টা বেঙ্গলি, অর্থাৎ 45 45 90টা প্রশ্ন উত্তর আর বাংলায় 90টা সেন্টেন্স, অর্থাৎ 180টা সেন্টেন্স এখানে তোমাকে তৈরি করতে হবে। কিভাবে স্যার আমি বুঝতে পারছি না, অনেকেই বলো। তাহলে এখানে হুইচ ফ্রুটস আর সোল্ড ইন দা শপ, এখানে এই সোল্ড, এই যে সেল, এইটাকে চেঞ্জ করে দিতে হবে, 5টা আলাদা ভার্ব নিয়ে আসো তুমি। তাহলে হুইচ ফ্রুটস আর সোল্ড ইন দা শপ, কোন ফলগুলিকে বাজারে বিক্রি করা হচ্ছে, কোন কলমগুলিকে কেনা হচ্ছে, হুইচ পেন্স আর বট ফ্রম দা মার্কেট, বাজার থেকে কোন কলমগুলিকে কেনা হচ্ছে, হুইচ কার্স আর ড্রাইভেন ইন দা রেস, রেসের মাঠে কোন গাড়িগুলোকে চালানো হচ্ছে। পেলাম 3টে, আর দুটো তো তুমি চিন্তা করে লিখতে পারবে। এখানে 45টা প্রশ্ন, 45টা অ্যান্সার এবং তার বেঙ্গলি, এটা তোমাকে করতেই হবে। যাব পরবর্তী যে টাইপ রয়েছে একদম শেষ টাইপ, সেই টাইপের কোশ্চেন হুইচ এবং বি এর কম্বিনেশনে কেমন ভাবে করতে হয় দেখবো এবার। কোনো একটা জায়গায় কোনো কিছুর থাকা বোঝালে ইন্ট্রোডাক্টরি দেয়ারের দরকার হয়। যেমন দেয়ার ইজ আ পেন ইন মাই পকেট, দেয়ার আর 2 পেন্স ইন মাই পকেট, কিন্তু এই ইন্ট্রোডাক্টরি দেয়ার ব্যবহার করে কোশ্চেন জিজ্ঞেস করতে হবে, তাও আবার হুইচ দিয়ে। দেখে নেব কোশ্চেন গুলো কেমন হয়। দেখো এখানে বলছে যে হুইচ বুক ইজ দেয়ার অন দ্য টেবিল, টেবিলের উপরে কোন বইটা আছে। তাহলে দেয়ার ইজ, আচ্ছা হুইচ বুক বলেছে তাই তো, কোন বইটা, সেই বইটার নামটা আগে বলতে হবে। তাহলে হুইচ বুক ইজ দেয়ার অন দ্য টেবিল, মাই ইংলিশ গ্রামার বুক ইজ দেয়ার অন দ্য টেবিল, আমার ইংলিশ গ্রামার বইটা টেবিলের উপরে আছে। এবার আর দেয়ার অনেকগুলো, হুইচ পেন্স আর দেয়ার ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে কোন পেনগুলি আছে।
নিউলি বট পেন্স, নতুন কিনেছি যে কলমগুলি সেইগুলি, নিউলি বট পেন্স ওয়ার আর দেয়ার ইন দ্য ব্যাগ, ব্যাগের মধ্যে নতুন যে কলমগুলো কেনা হয়েছে ওইগুলো রাখা আছে। এবার আসবো, হুইচ কার ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউর হাউস, তোমার বাড়ির সামনে কোন গাড়িটা ছিল। হুইচ কার ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউর হাউস, এখানে একটা জায়গার নামটাকে বলতে হবে। ফরমেশনটা কি, হুইচ অবজেক্টের পরে ইজ আর ওয়াজ ওয়ার অথবা উইল বি, আর একটা দেয়ার দরকার হবে, আর তারপরে একটা প্লেস দিতেই হবে। তাহলে হুইচ কার, এই যে হুইচ কার ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউর হাউস, ফর্মুলা মানছে প্রশ্ন? মানবে তো, এটা গোছানো ল্যাঙ্গুয়েজ। তাহলে হুইচ কার ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ ইউর হাউস, তাহলে অ্যান অডি কার, অডি কার হাই রেঞ্জের কার, তাহলে অ্যান অডি কার ওয়াজ দেয়ার ইন ফ্রন্ট অফ মাই হাউস, ইউর হাউস প্রশ্নের সময়, আর অ্যান্সারের সময় মাই হাউস। আচ্ছা, হুইচ বুকস ওয়ার দেয়ার ইন ইউর শোকেজ, তোমার শোকেজের মধ্যে কোন বইগুলি ছিল? সাম স্টোরি বুকস ওয়ার দেয়ার ইন মাই শোকেজ, হুইচ বুকস, সাম স্টোরি বুকস ওয়ার দেয়ার ইন মাই শোকেজ, some story books were there in my showcase. Which books were there in your showcase? Some story books were there in my showcase. এবার আসবো, which bike will be there in your house, তোমার বাড়িতে কোন বাইকটা থাকবে? which bike will be there, থাকবে, এখনো নেই, কারণ তুমি বলছো যে আমি ব্যবসা করে অনেক বড় লোক হব, আমি কোম্পানির মালিক হব, তাহলে তোমার বাড়িতে কোন বাইকটা থাকবে? তাহলে a Harley Davidson bike will be there in my house. A Harley Davidson bike will be there in my house. A Harley Davidson bike will be there in my house. এখানে জাস্ট এই যে জায়গার নাম আর এই জিনিসের নাম, এই দুটোকে আলাদা আলাদা করে দিলে প্রশ্নটা আলাদা হয়ে যায়। সেম কোশ্চেন, কিন্তু জিনিসের নামটা জায়গার নামটা আলাদা করে দেওয়া যায়। তো এরকম তোমার প্রত্যেকটাতে দুটো দুটো করে, এখানে 5টা আছে, 5টাতে তুমি দুটো দুটো করে কোশ্চেন করলে 10টা কোশ্চেন হবে, আর 10টা অ্যান্সার হবে, 10টা বেঙ্গলি হবে, অ্যান্সারের 10টা বেঙ্গলি হবে। তাহলে 10 10 20, 10টা প্রশ্ন 10টা উত্তর, 20টা, আর 20টা বাংলায় তাদের ট্রান্সলেট করে নিতে হবে। তাহলে 20 20 40টা কোশ্চেন হলো। তাহলে এই যে যতগুলো এইচডব্লিউ আমি দিলাম, প্রত্যেকটা এইচডব্লিউ ফ্রেশ খাতায়, খাতায় মার্জিন থাকবে, লাল কালি দিয়ে প্রশ্ন, কালো কালি দিয়ে উত্তর, এগুলো যদি তুমি লেখো তোমার থিঙ্কিং পাওয়ারটা গ্রো করবে। আজকের ক্লাসে তুমি যা যা শিখলে এই বিষয়বস্তুগুলো তোমার মাথাতে আবারও কাজ করবে। তুমি এই ধরনের প্রশ্ন কিভাবে গঠন করতে হয়, তার উত্তর কিভাবে দিতে হয়, এটা তোমার কাছে অনেকটা স্বচ্ছতায় পরিপূর্ণ হয়ে যাবে, অনেকটা ক্লিয়ার তোমার সেন্স চলে আসবে। এরপরে যখন আমি প্র্যাকটিস ক্লাস দেব, তখন তোমার মুখ দিয়ে অনবরত সেই কথাগুলো স্পন্টেনিয়াসলি বেরিয়ে আসবে। সেই প্র্যাকটিসের জন্য তুমি প্রস্তুতি নাও এই এইচডব্লিউ করে। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের মতো শেষ করছি। পরবর্তী ক্লাসে আমরা অন্য একটি এইচডব্লিউ মানে WH ওয়ার্ড দিয়ে আমরা কোশ্চেন করব। বাই।